জ্যোতিষশাস্ত্রে এবং হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মী, গণেশ, কুবেরের বিশেষ পুজো করা হয়। এদিন এমন অনেক কাজ আছে যেগুলো করতে পারেন আপনি, তবেই আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। আবার অনেক এমন কাজ আছে যেগুলো ভুলেও করা উচিত নয়, এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। তাহলে জানুন অক্ষয় তৃতীয়ায় কোন কোন কাজ করলে দেবী লক্ষ্মী বাড়ি থেকে বিদায় নেবে। এতে আপনার জীবনেও নানান সমস্যা হতে পারে। তাই অক্ষয় তৃতীয়া দিন ভুল করেও এই কাজগুলো করবেন না। চুরি করবেন না, মিথ্যা কথা বলবেন না, জুয়া লটারি খেলবেন না, কোনো অন্যায় কাজ করবেন না। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনি। এতে আপনার খুব ক্ষতি হবে যদি আপনি এই কাজগুলো করে ফেলেন। কারোর সঙ্গে তর্কাতর্কি করা থেকে এড়িয়ে চলুন, এতে দেবী লক্ষ্মী প্রচণ্ড রেগে যান। আর সন্ধ্যার পরে ভুলেও ঘর ঝাড় দেবেন না। বলা হয় এতে দেবী লক্ষ্মী আপনার বাড়ি থেকে চলে যাবেন। সন্ধ্যার পর ঘর ঝাড় দেওয়া খুবই অশুভ। এই দিনে ঘর যদি নোংরা না থাকে সেদিকে খেয়াল রাখবেন, কারণ দেবী লক্ষ্মী এতে রেগে যান। সম্পত্তির দেবী নোংরা ঘরে প্রবেশ করেন না। ঘর পরিষ্কার না করলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। সূর্যাস্তের আগে ঘর পরিষ্কার করুন। সন্ধ্যাবেলা ঘরের চৌকাঠে বসেও থাকা উচিত নয়, এতে মা লক্ষ্মী রেগে যান। অক্ষয় তৃতীয়ার দিন কোনো অভাবী ব্যক্তি, ভিক্ষুক বা পশু পাখি আপনার দরজায় এলে তাদেরকে খাওয়ার জল বা খাওয়ার দিন তাদেরকে তাড়িয়ে দেবেন না। এতে আপনার আর্থিক দিক থেকে খুব ক্ষতি হবে। মা লক্ষ্মী খুব রেগে যাবেন। এতে আপনার আর্থিক দিক থেকে ক্ষতি হবে। তার জন্য এই কাজগুলি করা থেকে এড়িয়ে চলুন এবং আগে থেকেই সাবধান হন। অক্ষয় তৃতীয়ার দিন কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। কাউকে টাকা না দেওয়াটারই চেষ্টা করবেন। এতে আপনার বাড়িতে দারিদ্রতা নেমে আসতে পারে। সুখ সমৃদ্ধি জীবন থেকে চলে যাবে। সামর্থ্য অনুযায়ী দান করুন। অক্ষয় তৃতীয়ার দিন দরিদ্র ব্যক্তিদেরকে মুক্ত হস্তে দান করুন। এটি অত্যন্ত শুভ আপনার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে হবে। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে করতে পারেন। যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।